বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শিখব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা জানি সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য এবং কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সেন্টেন্স মেক করার সময় সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি আমরা জানি তাহলে আমাদের জন্য সহজ হবে এবং ভুল কম হবে। পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটা আসে যে একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে। তো এখন আমরা দেখব যে সহজভাবে কীভাবে এই জিনিসটা শেখা যায়। প্রথম কথা হচ্ছে আমরা সিম্পল সেন্টেন্সে একটি সরল বাক্যে একটি সাবজেক্ট বসবে, একটি ভার্ব বসবে। এই ভার্ব বলতে আমরা ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলছি। এবং কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট দুটি ভার্ব, কম্পাউন্ডেও দুটি সাবজেক্ট দুটি ভার্ব। অনেক সময় সাবজেক্ট যদি একই হয়, অনেক সময় সাবজেক্ট উজ্জ্ব থাকে। তো এখন ফাইনাইট ভার্ব আমরা জানি যেই ভার্বটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। যেমন আমরা যদি এক্সাম্পলটা লিখি এরকম যে হি ওয়ান্টস টু প্লে। এখন এই বাক্যে ওয়ান্টস একটি ভার্ব, প্লে একটি ভার্ব। এখন হি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেন্সটা প্রেজেন্ট টেন্স বোঝা যাচ্ছে, সেই জন্য আমরা ভার্বের শেষে এস দিয়েছি। এইটা সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়েছে। আর এখানে টু প্লে, এখানে কিন্তু সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়নি। টু এর পরে ভার্বের কোন ফর্ম বসছে? মূল ফর্ম বা বেস ফর্ম বসছে। এই যে টু প্লাস ভার্ব বসলো, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আমরা ভার্বের আলোচনা ওইখানে আমরা দেখেছি জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছি। এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে মূলত ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হয় বা টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়। এখন এই সিম্পল সেন্টেন্সে আমরা সবসময় দেখব যে একটি ফাইনাইট ভার্ব বসবে, একটি ফাইনাইট ভার্ব বসবে। আর কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুটি ফাইনাইট ভার্ব বসবে। এখন আমরা যদি প্রথমে একটা উদাহরণ নিই বা এখানে নিয়ম লিখেছি যে ইফ প্লাস অ্যাফার্মেটিভ এরকম যদি থাকে, ইফ প্লাস অ্যাফার্মেটিভ মানে ইফের পরে যে সেন্টেন্সটা হবে সেটা যদি হ্যাঁ বোধক হয়। আমরা একটা এক্সাম্পল লিখেছি ইফ ইউ প্লে ইউ উইল বি প্লেয়ার। তাহলে ইফ ইউ প্লে, তাহলে ইউ প্লে এটি হচ্ছে একটা সেন্টেন্স, ইউ উইল বি প্লেয়ার এটা একটা সেন্টেন্স। এটা কনজাংশন হচ্ছে ইফ। এখন যখন একই সাবজেক্ট থাকবে তাহলে প্রথম কম্পাউন্ড যদি আমরা করতে বলি, যৌগিক যদি করি, তাহলে প্রথমেই কথা হচ্ছে আমাদের এই ইফটা উঠে যাবে। ইফটা উঠে যাবে এবং সাবজেক্ট যেহেতু দুটি একই, সুতরাং প্রথম ইউটা আমাকে উঠিয়ে দিলাম। তাহলে প্লে এবং কমাটা উঠিয়ে আমরা কি বসাই দেবো? অ্যান্ড বসিয়ে দেবো। এটা কম্পাউন্ড হয়ে গেলো। তাহলে প্লে অ্যান্ড ইউ উইল বি আ প্লেয়ার, কম্পাউন্ড শেষ। এখন যদি এটাকে সিম্পল করি, সিম্পলটা সহজ। আমরা জানি সিম্পল সেন্টেন্সে কোনো ধরনের কনজাংশন বসতে পারবে না। কম্পাউন্ডের ক্ষেত্রে কনজাংশন নির্ধারিত আছে, কমপ্লেক্সের ক্ষেত্রে কনজাংশন নির্ধারিত আছে। সিম্পল সেন্টেন্সে কোনো ধরনের কনজাংশন বা কানেক্টিভ বসবে না। তাহলে আমরা প্রথমেই কথা হচ্ছে ইউটাকে বাদ দিয়ে দিলাম। যেহেতু আমরা সিম্পল করতে যাচ্ছি তাহলে ইউটাকে বাদ, এবং দুটি বাক্যের সাবজেক্ট যেহেতু একই রয়েছে তাহলে আমরা ইউটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে সহজেই আমরা দুটি থেকে একটি সাবজেক্ট আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আমার কথা হচ্ছে ভার্ব কয়টা থাকবে? একটি থাকবে। আরেকটা কি হবে? নন ফাইনাইট ভার্ব হবে বা একাধিক নন ফাইনাইট ভার্ব বসতে পারে। এখন এই আমরা লিখছি ইউ উইল বি আ প্লেয়ার, এতটুকু আমরা রেখে দিলাম। তাহলে প্লে এর সাথে আইনযুক্ত যদি করে দিই তাহলে এটা জেরান্ড হয়ে গেল। তো ভার্ব প্লাস প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনযুক্ত করে দিলাম, বাই নিয়ে আসলাম, মানে হচ্ছে দ্বারা, খেলার দ্বারা ইউ উইল বি আ প্লেয়ার, তুমি খেলোয়াড় হবে। তাহলে আমরা ইফ যুক্ত এই বাক্যে দেখলাম যে বাই প্লাস ভার্বের সাথে আইনযুক্ত হচ্ছে এবং কম্পাউন্ড করার সময় কি বসছে? অ্যান্ড বসছে। নেক্সট, যদি এরকম ইফের পরে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, যেরকম ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। এখন এই বাক্যে আমরা দেখছি নেগেটিভ শব্দ এখানে রয়েছে ডোন্ট। এরকম যদি নেগেটিভ শব্দ থাকে তাহলে আমরা প্রথম কথা হচ্ছে যেহেতু কম্পাউন্ড করব তাহলে ইফটা বাদ হয়ে যাবে। যেহেতু দুই বাক্যের সাবজেক্ট একই, এটা ইউটাকে বাদ দিয়ে দিলাম। এই ডোন্ট মানে নেগেটিভ করার জন্য আসছে। হ্যাঁ, এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ওয়ার্ক হার্ড। এই এতটুকুকে আমরা নেব, তাহলে ওয়ার্ক হার্ড। এবং এইখানে যেরকম আমরা এন্ড নিয়েছিলাম এখানে আমাদের হবে কি? অর, বিকজ দিস ইজ নেগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। তাহলে কি হলো? কঠোর পরিশ্রম করো অথবা তুমি
ফেল করবে। এগুলি কিন্তু আপনাদের কমপ্লিটিং সেন্টেন্সের জন্য গুরুত্বপূর্ণ। এবার আসেন যদি এটাকে সিম্পল করি, সিম্পল করতে গেলে এখানে যেরকম বাই প্লাস ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে, জাস্ট এখানে শুধু উইদাউট নিয়ে আসবেন, আর যা আছে সব একই রকম। তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল, ঠিক আছে, ইউ উইল ফেল। ওকে, আন্ডারস্ট্যান্ড? নেক্সট আমরা যদি সো ডট ডট ডেট, ছোটো থেকে শিখে আসছি সো ডট ডট ডেট, এরকম মানে এই ডট ডটের মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, মাঝখানে একটা দ্যাট একটা কনজাংশন। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারছে না। এখন এই বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ড করতে গেলে এই সো এর পরিবর্তে ভেরি শব্দটা বসবে। সো এর পরিবর্তে কী বসবে? ভেরি। আমরা দেখছি এখানে সো এর পরিবর্তে ভেরি আসছে, হি ইজ ভেরি। এবং পরবর্তীতে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটাই থাকুক সেটা বসবে অ্যাজ ইউজুয়াল। এবং দ্যাট, এই দ্যাটের পরিবর্তে আমরা অ্যান্ড নিয়ে আসবো। সহজ। তাহলে সো এর পরিবর্তে আমরা নিয়ে আসবো ভেরি, এবং দ্যাটের পরিবর্তে নিয়ে আসবো অ্যান্ড। তাহলে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ওয়াক, অথবা ক্যানট ওয়াক, যেহেতু সাবজেক্ট দুটি একই, যে কোনো একটা কমন নেওয়া যায়। ওকে, যদি এটাকে সিম্পল করি, আমরা জানি সিম্পল সেন্টেন্সে কয়টি ভার্ব বসবে? একটি ভার্ব, দুটি ভার্ব বসতে পারবে না। তাহলে এই বাক্যটাকে যদি আমরা করি, এই সো এর পরিবর্তে বসবে টু। কি বসবে? টু। তাহলে হি ইজ টু উইক, এবং দ্যাটের পরিবর্তে এই দ্যাট শব্দটা যেহেতু বসতে পারবে না সিম্পল সেন্টেন্সে কোনো ধরনের কনজাংশন বসে না, সুতরাং আমরা এখানে একটা টু বসাবো। কি বসাবো? টু। এখন টু এর পরে আমরা জানি কি ভার্বের বেস ফর্ম বসে, কোনো সাবজেক্ট বসে না, কোনো অক্সিলারি ভার্ব বসবে না, কিচ্ছু বসবে না। তাহলে ভার্ব কোনটা? হি নিশ্চয়ই ভার্ব না, ক্যানট হচ্ছে মোডালস অক্সিলারি ভার্ব, এখানে ওয়াক হচ্ছে ভার্ব। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক। আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ, এটা মাঝের মধ্যে এটা আসে পরীক্ষায়, যেমন দো দ্য ম্যান ইজ পোর হি ইজ অনেস্ট। বাক্যটা কীরকম মনে হচ্ছে? যে লোকটা গরিব হলো কি সৎ। এখন এই বাক্যকে দো এবং অলদোযুক্ত বাক্যকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে শুরুতেই এই কমপ্লেক্সের কনজাংশন যেটা আছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে দো অলদো বসবে না, কিন্তু অর্থের খাতিরে আমাদেরকে এখানে মাঝখানে যেমন অ্যান্ড বসাচ্ছিলাম বা অর বসাচ্ছিলাম, এখানে আমাদের বাট বসাতে হবে। কী বসাতে হবে? বাট। তাহলে দেখেন অর্থটা মিলে কিনা? দ্য ম্যান ইজ পোর বাট হি ইজ অনেস্ট। ঠিক আছে, আমরা জানি কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ভিতরে মিল রয়েছে। এখানেও দুটি সাবজেক্ট দুটি ভার্ব, এখানেও দুটি সাবজেক্ট দুটি ভার্ব, মাঝখানে ডিফারেন্টটা তৈরি করে হচ্ছে কনজাংশন। ঠিক আছে, এরপরে আসেন আমরা সিম্পল সেন্টেন্স করবো এটাকে। এখন দো মানে কি? যদিও। তাহলে ইনস্পাইট অফ মানেও কি? সত্ত্বেও। এটা নিয়ে আসলাম শুরুতে। তাহলে মানে দো এবং অলদো থাকলে এটাকে সিম্পল করতে গেলে আমরা কি নিয়ে আসবো? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, যে কোনো একটা নিয়ে আসবো। এবং এরপরে মজার ব্যাপার হচ্ছে এইখানে দ্য ম্যান ইজ পোর এতটুকু, এরপরে পরেরটুকু কি? হি ইজ অনেস্ট। এই হি ইজ অনেস্ট, হি কি? এটা হচ্ছে প্রনাউন। প্রনাউনের পসেসিভ রূপটা আপনাকে বসাতে হবে। তাহলে ইনস্পাইট অফ হিস। এবং এই পোর শব্দটা কি? অ্যাডজেক্টিভ না? হিস, মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, এরপর কি বসে? নাউন বসে। এখন পোরের নাউন কি? পভার্টি। এতে ইনস্পাইট অফ প্রভার্টি, ইনস্পাইট অফ হিজ প্রভার্টি। এবার পরের বাক্যের সাবজেক্ট নিয়ে আমরা অলরেডি কাজ করে ফেলছি, আগের বাক্যের সাবজেক্টটা এখানে নিয়ে আসবো। দ্য ম্যান ইজ অনেস্ট, দ্য ম্যান ইজ অনেস্ট। তাহলে ইনস্পাইট অফ হিজ প্রভার্টি দ্য ম্যান ইজ অনেস্ট। আশা রাখি বিষয়গুলি ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে এটা আলোচনা করব। এই আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।